আমার মতো গরিবটাকে যদি আপনি কবুল করলেন, জিহাদের ময়দানে আমার লিস্টে নামটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ খুশি হয়ে গেল, যা আমি সুযোগটা পেয়ে নিয়েছি আল্লাহকে দিয়ে দিব। বিশ্বনবী যত সাহাবীদেরকে বিদায় দিতে শুরু করলেন, সকলকে দোয়া দিচ্ছেন, আল্লাহ আমার সাহাবীদেরকে বিদায় করো, তোমার কোরআনকে বিজয়ী করো। মুসাফা করছেন, বিদায় দিচ্ছেন। এবার আব্দুল্লাহর পালা পড়ে গেছে। যখনই আব্দুল্লাহ এসে রাসূলের হাতে মুসাফা নিতে গেছেন, আল্লাহর নবী মুসাফা নেওয়ার পর আব্দুল্লাহর ঘাড়ে এরকম হাতটা রেখে বলছেন, হে আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর বলছি, আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরের জন্য হারাম করে দিলাম। হে আল্লাহ, এটা কবুল করে নাও। আব্দুল্লাহ টুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আমার তো বুঝে আসছে না। দয়ার নবী, আমি জানটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরের জন্য হারাম করে দিলেন, তাহলে আমি আর তো শহীদ হব না। আমার মনে দুঃখ লাগলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতে মরো, তুমি যদি বিছানাতে মরো, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের দরজায় তুলবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। তার প্রাণ খোলা আকাশের ভিতরে প্রচন্ড ঠান্ডা, সেখানে জিব্দের মহড়া, কোন দিকে বেঈমানরা আসছে, দরাদরি ছোটাছুটি করতে গিয়ে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়ে গেল। এত বেশি জ্বর হলো, সেই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে নিলেন। পথে পথে সাবধান, চলে আসে আগে যান, তারপরে মা। সাহাবীটার নাম আব্দুল উজ্জা, ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা, পরে নাম হলো আব্দুল্লাহ যুলবাদাজাইন। এর ঘটনাকে বাবার চাচা, দুইজনের বাপ মারা যাওয়ার পর চাচার কাছেও মানুষ হয়। চাচা অনেক সম্পদের মালিক, চাচার কোনো সন্তান নাই, আব্দুল্লাহ হচ্ছে ওর একমাত্র সন্তান। কিন্তু ঘটনা ঘটলো কি, আব্দুল্লাহ তলায় কি উজ্জা একটা ঠাকুরের নাম, আমরা ছেলের নাম রাখি আব্দুল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। আমি আমার বেটার নাম রেখেছি আব্দুল্লাহ। আর বুকটা ভরে গেছে, আমার বেটা আল্লাহর গোলাম। আর ওরা ছিল মূর্তি পূজক, ওর মা বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, আব্দুল্লাহ মানে আমার বেটার ঠাকুরের গোলাম। হিন্দু ভাইদের অনেক নাম আছে, কালিদাস মানে কালী একটা ঠাকুরের নাম, দাস মানে তার দাসত্ব করে গোলাম, আর মানে আমার ছেলে হলো কালীর গোলাম। এমনি আমরা আমাদের ছেলের নাম রাখি আব্দুল্লাহ, আর ওই ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা রাসূলের কাছে কালেমা পড়ে নিয়েছে, ঈমান এনেছে। ওর চাচা খবর পেয়ে ডাকছে, আব্দুল উজ্জা এদিকে আয়। বাপ চাচাই মেনে যায়, তোর ব্যাপারে একটা খবর শুনছি, কথা ঠিক বল। তুই নাকি মুহাম্মদের কালেমা পড়ে বেদিন হয়ে গেছিস, ওর হিসেবে বেদিন। তো বলছে হ্যাঁ, মহাসর গ্রহণ। কি বললি? মুখের উপরে যত বড় ছেলে লয় তার থেকে বেশি কথা, তুই জানিস আমি কি করতে পারি? বলে চাচা বেশি বাদ দে, আমার মনে বলে তুমিও কালেমা পড়ে নাও। আচ্ছা রাগ আবার কত হয়? ওটাই হলো সত্য দিন, আমি ভেবে দেখেছি। তখন চাচা একটা জীবনের ঘর থেকে বের করে দিবে, বলে তার থেকে দামি মাল পেয়ে গেছি, রাসূল পেয়ে গেছি, আল্লাহ পেয়ে গেছি। আল্লাহ বলে বেরিয়ে যা কোনি ঘর থেকে বের করে দেয়া হয়েছে। যখন বেরিয়ে তোর গায়ে কাপড় দেয় না, তোর হাতে আংটি গলার হাতটা কাছে রাখ,
সব তুলে দিল ছেলে ডাল হয়ে গেছে ব্যাচেলিয়ার হয়ে গেছে বড় হয়ে গেছে এবার চাচার কাছে নাই ওর চাচা বলছে আপনার লুঙ্গিটা নিয়েছে জীবনারা এবার লুঙ্গিটা খুলবে মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি ইসলাম কবুল করার কারণে আজকে নঙ্গা হয়ে এখানে একজন মুফাসসির বলছেন আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবছে রে বেটা তোকে নেংটা করে ছেড়ে দিলাম আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে ভাবছে আল্লাহ তুমি পাক তোমার দ্বীন পাক তোমার কালাম পাক সবই হলো তোমার পবিত্র আর আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে নিয়েছি তার জন্য তুমি বেঈমানদের নাপাক কাপড়টাও আমার শরীরে রাখিও না অতএব আমি পাক হয়ে এদের বেঈমানদের বেঈমানি থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি বিদায় কালে মাকে বলছে মা চলে গেল মায়ের কাছে একটা কম্বল ছিল ছুঁড়ে দিল কম্বলটা দুই ভাগ করে অর্ধেকটা কোমরে গায়ে দিল অর্ধেকটা গায়ে দিল প্রচন্ড শীত হচ্ছে এই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে গেল বিশ্বনবী শিখাচ্ছেন মসজিদে নববীতে দরজার পাশে গিয়ে চুপ করে আব্দুল উজ্জা বসে আছে এরপরে দিন শিখানো শেষ হলো ক্লাস শেষ হয়ে গেল ক্লাস শেষ হয়ে গেল সাহাবীরা উঠে যাচ্ছেন এমন সময় আল্লাহর নবী বেরিয়ে আসেন তো দেখছেন দুই কম্বলওয়ালা আব্দুল উজ্জা থরথর করে যারে কাঁপে নবীজি বললেন আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালেমা পড়ার কারণে সমস্ত মালের উপরে লাত মেরে চলে এসেছি আমি আল্লাহ পেয়েছি রাসূল পেয়েছি দ্বীন পেয়েছি এর জন্য বড় আনন্দ হয়ে গেছি আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে তোমার নাম আর আব্দুল উজ্জা নয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ যাও তুমি আসহাবে সুফাদের ভিতরে থাকো সাহাবী ছিল তাদের ঘরবাড়ি বিবি সংসার ছেড়ে দিলে কিছুই ছিল না তারা আসহাবে সুফাদ থাকতো ওই জায়গায় আব্দুল্লাহ থাকতে লাগলো একদিন আব্দুল্লাহ জোরে জোরে কালাম পাক করতে রয়েছে সাহাবীরা বলতে ডিস্টার্ব হচ্ছে আস্তে করে পর এরপরে নবীজিকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আব্দুল্লাহকে দেখলে আস্তে করে কোরআন পড়তে বলেন আল্লাহর নবী বললেন রে সাহাবীরা ধৈর্য ধরে নে ওকে আমি আস্তে কোরআন বলতে পারবো না কোরআনের মহব্বতে সব ত্যাগ করে দিয়ে লাত মেরে চলে এসেছে আব্দুল্লাহ যত জোর চিল্লিয়ে কোরআন পড়বে আমি মানা করতে পারবো না ওই আব্দুল্লাহ বসে আছে দুইটি কম্বল গায়ে দিয়ে এদিকে মুদার যুদ্ধের ঘন্টা বেজে গেছে সাজো সৈন্য সাজো তাড়াতাড়ি রেডি হয়ে যাও মুদার প্রান্তে রোম সম্রাট 1.5 লক্ষ বেঈমান সম্রাট বেঈমান সৈন্য পাঠাচ্ছে 1.5 লক্ষ সৈন্যর মোকাবেলায় কোরআনকে বাঁচানো মরানোর পালা পড়ে গেছে সব যা মাল আছে মসজিদে নববীতে জমা করো চারিদিকে মাল আসতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা সেদিন মেয়েরা করেছিল হাতে ফুড়ি নাকের কানের গলার পায়ের যা ছিল তুলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন চাই আল্লাহ দ্বীন চাই আমরা অলংকার চাই না আপনি দোয়া করে দেন জান্নাতের ভিতর আমরা অলংকার পরে নিব এইভাবে মাল জমা হতে শুরু হয়েছে ঘেরি লেগেছে মালে আর আব্দুল্লাহ তখন একবার আর বসে আমার কাছে কোনো মাল নাই আজকে যদি আমার কাছে একটা খেজুরও থাকতো তো মালটা দিয়ে আমি শরীক হয়ে যেতাম একবার উঠছে আবার একবার গায়ের কম্বলটা দিয়ে তো গা খালি হয়ে যাবে পাছার কম্বলটা তো দেওয়া যাবে না দুইটি কম্বল ছাড়া আমার কাছে আর কিছুই নাই কিন্তু দিলটা বড় ছটফট করছে কেন করছে শুনেলেন ঐতিহাসিকবিদরা বলেন যখন বেঈমান ছিল যখন কালেমা পড়ে নাই তখন ওর কাছে মেলায় মাল থাকতো ও দান করা অভ্যাস ছিল এই অভ্যাসকে এখনো কাটেনি উঠা বসা করতে আর নিজেকে সামলাইতে পারলো না ধীরে ধীরে গিয়ে রাসূলের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে চুপ করে দাঁড়িয়ে
নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি এই প্রশ্নটা কেন? তোমার তো মাল নাই এখন ইবাদত তো তুমি যখনই টান ধরে বলে দিয়েছে তুমি, এর মানে তুমি কেন এখন এলে? এলে তোমরা গরিব মানুষের দিকে থাকতে, যখনই বলে দিয়েছে আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ টুকরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক তোমাকে চেষ্টা করছি কিছু দান করব, কিন্তু আমার দুটি কম্বল ছাড়া কিছু নাই নবীজি গো। আমি অনেক ভেবে চিন্তে একটা জিনিস বের করেছি, যদি আপনি কবুল করলেন তো আমি দান করে দিব। নবীজি বলেন আব্দুল্লাহ তোমার কাছে কি আছে করবে? আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করলেন আমি আমার জানটাকে দান করব। মুদার প্রাণে আমার জান আমি দিতে রাজি হয়ে গেছি। দয়ার নবী গো আমার মতো গরিবটাকে যদি আপনি কবুল করলেন, জিহাদের ময়দানে আমার নামটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ খুশি হয়ে গেল, যা তুমি সুযোগটা পেয়ে নিয়েছি জানটা আল্লাহকে দিয়ে দিব। বিশ্ব নবী সকল সাহাবীদেরকে বিদায় দিতে শুরু করলেন, সকলকে দোয়া দিচ্ছেন আল্লাহ আমার সাহাবীদেরকে বিদায় করো, তোমার কোরআনকে বিজয়ী করো। মুসাফা করছেন, বিদায় দিচ্ছেন, আব্দুল্লাহর পালা পড়ে গেছে। তখনই আব্দুল্লাহ এসে রাসূলের হাতে মুসাফা নিতে গেছেন। আল্লাহর নবী মুসাফা নেওয়ার পর আব্দুল্লাহর ঘাড়ে এরকম হাতটা রেখে বলছেন হে আল্লাহ আমি তোমার আখিরি পয়গম্বর বলছি আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরের জন্য হারাম করে দিলাম। হে আল্লাহ তুমি এটা কবুল করে নাও। আব্দুল্লাহ টুকরে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ কেমন তো বুঝে আসছে না, দয়ার নবী আমি জানটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আপনি আমার জন্য দোয়া করলেন আমার রক্ত কাফেরের জন্য হারাম করে দিলেন, তাহলে আমি আর তো শহীদ হব না। আমার মনে দুঃখ লাগলো। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে তুমি যদি বিছানাতে মরো, তুমি যদি বিছানাতে মরো কঠিন আল্লাহ তোমাকে শহীদের দরজায় তুলবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। তার প্রাণ আকাশের ভিতরে প্রচন্ড ঠান্ডা, সেখানে যুদ্ধের মহড়া, কোন দিকে বেঈমানরা আসছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে গিয়ে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়ে গেল। এত বেশি জ্বর হলো সেই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে নিলেন, পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন। জানাজা পড়ার পর রাত্রিবেলায় তার লাশকে কবরে রাখা হচ্ছে। হযরত বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেলাল রে তুমি লাঠির আগানে আগুন জ্বেলে দিয়ে লোককে রাস্তা দেখাও, কারণ কবরস্থানে মাটি দিতে যেতে হবে। বেলাল তার দায়িত্ব পালন করছেন। কৃষ্ণ নবী জানাজা পড়ানোর পর আব্দুল্লাহর লাশ কবরে পড়লো। লাশের কাছে সমস্ত সাহাবীরা যাচ্ছেন। এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলছেন তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে কবরে নামাও, তোমাদের ভাইকে কষ্ট দিও না, ধীরে ধীরে তার লাশকে নামাও। হযরত বেলাল বলছেন আমার কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে, কবরের ভেতর থেকে যে আওয়াজটা দিচ্ছে তার কণ্ঠটা তার গলাটা আমার পরিচিত মনে হচ্ছে। আমি ভিড়কে ফেলে গিয়ে দেখলাম ওখানে কেউ নয়, লাশটা নামানোর জন্য স্বয়ং বিশ্ব নবী নেমেছেন কবরে লাশ নামানোর জন্য। অন্য কোন লোককে নেননি, আল্লাহর নবী নিজের হাতে লাশ নামাচ্ছেন। লাশটাকে এরকম ধরে আল্লাহকে বলছেন হে আল্লাহ আজকে রাত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তোমার আখিরি পয়গম্বর তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলে দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। বিশ্বনবী লম্বা চওড়া কুয়া ধরলেন না, তা করেননি, বরং বিশ্বনবী বললেন আল্লাহ আমি তোমার আখিরি পয়গম্বর এই আব্দুল্লাহর উপরে এই পর্যন্ত রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। এই কথা যেই বলা হযরত বেলাল চিৎকার মেরে উঠে বলছে আব্দুল্লাহ রে কত বড় ভাগ্যবান রে, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। নারে তাকবীর। তারা
এই কোরআন। এগুলো গল্প শোনাচ্ছি না, অরিজিনাল ঘটনা শোনাচ্ছি, যা ঘটেছিল। রামায়ণ মহাভারতের মতো পাঁচালী লয়, গল্প লয়, তারা দিয়ে গেছে পৃথিবীর বুকে ইসলামকে, তারা জান দিয়ে দিয়েছে, জান জান।